উফ, একটু আলু ভেঙে সাথে একটু মাংস ভেঙে গালে দিতেই সেই স্বাদ। তো হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। আশা করি সবাই ভালো আছেন। সকলকে ভালোবাসা জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ। তো পোলোর চাল ধোয়া দেখেই বুঝতে পেরেছেন যে সচরাচর মানুষ কিন্তু পোলোর চাল ধোই মানেই কি বিরিয়ানি। তো আমাদেরও ব্যাপারটা এরকম। আর আমাদের তো বিরিয়ানি হলে আর কিছু লাগে না। আমরা সবগুলা ভাই বোনই, প্রায় আমার মেজো বোনটা বাদে, আমরা মোটামুটি সবাই বিরিয়ানি পছন্দ করি। এবং এটা হলে আমাদের অন্য কিছু দিকে তাকাতেই মন চায় না, মানে এত প্রিয়। তো যাই হোক আর কি, আমি ভিডিওটা একটু লেটে করে ফেলেছি, মানে শুরু থেকে করার দরকার ছিল। মাংসের প্রসেসিংটা আমি আপনাদেরকে দেখাতে পারিনি। যদিও মাংস রান্নায় সব থেকে বেটার আমার মেজো বোন বিথি দাস। আমি খুব একটা পারি না, আজকে দিয়ে মনে হয় 2-1 দিন রাঁধছি, বাট আজকেরটাও খারাপ হয়নি, মোটামুটি। খুব একটা ভালো হয়েছে এটাও বলবো না, তারপরেও মনে হয় সেই স্বাদ। যাই হোক আর কি, আমাদের কাছে তো ভাই বিরিয়ানির মশলা দিয়ে মাংস সিদ্ধ হলেই ওটাই অনেক খুশি আমরা। তো যাই হোক, এই যে আমার মাংসটা কিন্তু অনেকটাই কাছে চলে এসেছে, আর আমি একটু শেষের দিকে বেরেস্তা দিয়েছি, মিল্কটাও একটু শেষের দিকে দিয়েছি। অনেক কাছে সব সহ মিক্সড করে তারপরে দেয়। আর আজকের বিরিয়ানিতে কিন্তু আমি টক দইও দিই নাই, লেবুও দিই নাই, ওটা বাদেই বিরিয়ানিটা করছি। ও আরও একটা কথা, আমরা কিন্তু বিরিয়ানিটা ব্রয়লারের করেছি। তো আসলে পোলট্রির মুরগি বা ব্রয়লার এগুলো দিয়ে অনেকেই বিরিয়ানি খেতে চায় না, কিন্তু আমার মনে হয় এটা দিয়ে বিরিয়ানি করলে অনেক স্বাদ হয়। আর আমি কিছু কাঁচামরিচ আস্তে আস্তে দিয়েছিলাম এর ভিতরে একটু টেস্টের জন্য। আর এদিকে আমি চালের জন্য ফ্রাই প্যানে, আমার কিন্তু পুরো রান্নাটাই আমি সরিষার তেল দিয়ে করেছি। আর সরিষার তেল কিন্তু অনেক স্বাস্থ্যকর একটা জিনিস, সেটা খাইলে অনেক স্বাস্থ্য সুস্বাস্থ্যে পরিণত হয় আর কি। তো যাই হোক আর কি, অ্যাসিডিটির প্রবলেম হয় না, একটু বেশি খাইলেও সমস্যা মনে হয় না, নিজের কাছেও ভালো লাগে। তো যাই হোক আর কি, সব কিছু মিলে অনেক জ্ঞান দিয়ে ফেলেছি, এত জ্ঞানটা নাই দিই। তো যাই হোক আর কি, আমি চালটা এদিকে দিয়েই দিয়েছি, চালটা আমার ভাজা শেষ, আমি জলটা দিয়ে দিব। এদিকে আমার মাংসটাও কিন্তু কষানো শেষ হয়ে গেছে। আর মাংসের প্রসেসিংটা অন্য আরেকদিন হয়তো বা অন্য ভিডিওতে দেখিয়ে দিব। আর এই যে আমাদের বিরিয়ানিটা প্রায় শেষের দিকে হয়ে এসছে, আমি একটু পানি পানি থাকতেই দিয়েছি, কারণ মাংসটা একটু মিশে যাবে ভাতের সাথে। আমি চাই যে ভাতটা মানে সাদা সাদা ভাব না থাকুক, মাংসের মশলাটা দিয়ে চালটা সিদ্ধ হলে যে টেস্টটা ভাতের পাবো ওটা সম্পূর্ণই আলাদা হবে। তো এখন কিন্তু অনেকটাই আমার কাজ হয়ে গেছে। এখন এর বাদবাকি কাজ হলো একটু কাঁচা লঙ্কা দেওয়া আর সাথে বেরেস্তা দেওয়া। আমি বেরেস্তাটা সবসময় একটু চিনি মিক্সড করে দিই, কারণ চিনি মিক্সড করে দিলে আমার কাছে যে মিষ্টি মিষ্টি স্বাদটা আসে অনেক ভালো লাগে। আর এই তো আমার পোলাও ভাতটা কিন্তু অনেকটাই হয়ে এসেছে। আমার বিরিয়ানিটা শেষের দিকে একটু বেরেস্তা দিয়ে, একটু চিনি মাখানো যে বেরেস্তাটা ছিল ওটা দিয়ে আমি আর কি একটা প্লেট দিয়ে ঢেকে দিব। তো মোটামুটি আমার বিরিয়ানি শেষের দিকে, এই যে আমি আমার বিরিয়ানির ফাইনাল লুক দেখিয়ে দিলাম আপনাদেরকে। আর এটা খাইতে জাস্ট একটু আলু ভেঙে একটু মাংস ভেঙে ভাতগুলো গালে দিলে জাস্ট গালটা একদম মানে কি বলবো, স্বাদে ভরে যায়। তো যাই হোক আর কি, সকলকে আমাদের বিরিয়ানি খাওয়ার দাওয়াত রইল আপনাদেরকে। যারা যারা আমার হাতে বিরিয়ানি খেতে চান তারা অবশ্যই আমার বাড়িতে চলে আসবেন। সকলকে ভালোবাসা জানিয়ে আমি আজকের মতো আমার ভিডিও এখানেই শেষ করছি। টাটা।